জোড়া হাইপারসনিক মিসাইল নিক্ষেপ ধূলিসাৎ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত সীমান্তে বিশাল চীনা বহর, যে কোনো সময় হামলা। মধ্যপ্রাচ্য থেকে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল হামাসের, বার্তা বাইডেন সরকারের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হুতিদের হাইপারসনিক মিসাইলে শেষ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাত্র 2 সেকেন্ড, সময়টা চোখের পলক ফেলার আগেই ইয়াফার প্রাণকেন্দ্রে ধসে পড়ল ইসরায়েলের প্রতিরক্ষা দফতর। হুতিদের ফিলিস্তিন 2 হাইপারসনিক মিসাইলের আঘাতে মিশে গেল মাটির সাথে। এই ভয়াবহ হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা আবারও নগ্ন হয়ে সামনে এলো। ইসরায়েলের দখলদার প্রশাসনের অব্যাহত আগ্রাসনের প্রতিশোধে এমনই এক জবাব দিল ইয়েমেনি হুতি যোদ্ধারা। হুতিরা জানায়, এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে আমাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রথম ধাপ। গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ সেনা কর্মকর্তা ও মোসাদের গোপন অফিস অবস্থিত ছিল, সেখানে আঘাত হানে 2টি হাইপারসনিক মিসাইল। হামলার কয়েক ঘণ্টা আগেও সেখানে অবস্থান করছিলেন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু মিসাইল আঘাত হানার পর চোখের সামনেই মাটির সাথে মিশে যায় ভবনটি। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে আতঙ্কের স্রোত। প্রতিরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে সরকারি মহলে তীব্র আলোচনা। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ভীতি। হুতিরা আরও জানায়, আমাদের আঘাত প্রতিরোধ করা কারো পক্ষে সম্ভব নয়। এই অভিযান ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি আমাদের সমর্থন। ফিলিস্তিন 2 মিসাইলের অসাধারণ শক্তি আর নিখুঁত লক্ষ্যভেদে হুতি যোদ্ধারা এক নতুন শক্তির বার্তা দিয়েছে। হুতিদের এই আক্রমণ দখলদার রাষ্ট্রটির জন্য একটি কড়া বার্তা। ইসরায়েলের আধিপত্যের ভিত্তি যে আসলে ভঙ্গুর তা প্রমাণ করে দিল এই হামলা। গাজা মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবেই, এই বার্তা স্পষ্ট। তো প্রিয় দর্শক, হুতি বিদ্রোহীরা যা করে দেখালো তা আজ পর্যন্ত ইরানও দেখাতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর ধূলিসাৎ করে দিয়ে তারা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এই সাহসী হামলার পর অনেকেই বলছেন, এটি মুসলমানদের বিজয়ের এক নতুন দৃষ্টান্ত। কিন্তু আপনার মত কি? হুতিদের এই সাফল্যকে কি আপনি মুসলমানদের সম্মিলিত বিজয় হিসাবে দেখেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভারত সীমান্তে বিশাল চীনা বহর, যে কোনো সময় হামলা। সীমান্তের অমীমাংসিত অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া ভারত ও চীন। এরই মধ্যে লাদাখের পাঙ্গোয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সেনারা। সবশেষ লাদাখের পূর্বাঞ্চলের ব্ল্যাক টপের বেশ কিছু অঞ্চল ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চীনও বসে নেই, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। পাশাপাশি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে ইন্ডিয়া টুডের দাবি, লাদাখের পূর্বাঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সীমান্তে নতুন 2টি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘেঁষে বড় ধরনের সেনা মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অত্যাধুনিক ট্যাঙ্ক, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মহড়া দেখিয়ে নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে যেন চীন ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ আর দূরে নেই। চীনের জিনজিয়াং মিলিটারি কমান্ডের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় একটি সম্পূর্ণ রেজিমেন্ট। খাড়া পাহাড়ি অঞ্চলে যুদ্ধাভ্যাস চালিয়ে হিমালয়ের দুর্গম পরিবেশে যুদ্ধ করার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে PLA। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল মহড়া নয়, এটি ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি। 2020 সালে গালওয়ানে চীনা সেনাদের হামলায় ভারতের 20 সেনা নিহতের পর থেকে ভারত চীন দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সবশেষ গত বছর অরুণাচলে আধিপত্য বিস্তার নিয়ে 2 দেশের সেনাদের মধ্যে হাতাহাতি এবং সিকিম সীমান্তে এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা নিহতের পর উত্তেজনার পারদ আরও তুঙ্গে ওঠে। সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই গেল সপ্তাহে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের শীর্ষ নেতাদের আলোচনা হয়। 2.5 ঘণ্টার বৈঠকে চলমান সীমান্ত সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। SCO এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলেন, ভিন্ন মত থাকলেও বিবদমান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আন্তরিকতা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করতে হবে। তবে নয়াদিল্লি বেইজিং দ্বন্দ্বে চীনের যুক্তরাষ্ট্রকে দূরে থাকার আহ্বান সত্ত্বেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন।
20 জানুয়ারির শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের বাদ দিয়ে ভারত ও চীনকে আমন্ত্রণ জানিয়ে চীনের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, ভারত চীন সংকট সমাধানে উভয় দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ চলছে, কিন্তু চীনের সামরিক মহড়া এবং আগ্রাসী মনোভাবের মাঝে ভারত কেন্দ্রীয় আলোচনা ও সমঝোতার ভিত্তি কতটা মজবুত থাকবে তা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়ে গেছে। চীনের সামরিক মহড়ার মাধ্যমে এটি পরিষ্কার যে হিমালয়ের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। লাদাখ সীমান্তে চীনের এমন তৎপরতা শুধু সীমান্ত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে গভীর ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, যদি চীন ভারত যুদ্ধ বাঁধে, তাহলে কি ভারত চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকাতে পারবে, নাকি যুদ্ধের পরিণামে নিজের ভূখণ্ড হারিয়ে খণ্ড খণ্ড হয়ে যাবে? আপনার কি মতামত? চীনের আধুনিক সামরিক শক্তি নাকি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা? কে জিতবে এই সংঘাতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মধ্যপ্রাচ্য থেকে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। সমরবিদরা মনে করছেন, গাজা যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে আমেরিকা। এ যুদ্ধ থেকে কিছুই পাবে না যুক্তরাষ্ট্র, বরং হারাবে অনেক কিছুই। বড় ক্ষতি হবে মধ্যপ্রাচ্যে, আর জায়গা হবে না তাদের। আরবের বন্ধু রাষ্ট্রগুলো সরে গেছে ধীরে ধীরে, ফলে মধ্যপ্রাচ্য থেকে বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। তাছাড়া ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনীদের যে সামরিক ঘাঁটি আছে, তাও তাসের ঘরের মতো ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। কথায় বলে, বলতার চাকে ঢিল দিলে বিপদ অবশ্যম্ভাবী, আর মার্কিন প্রশাসন যেন সেই চাকে ঢিল মেরেছে। মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরণপ্রবণ পরিবেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়া ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চারিদিক থেকে মার্কিন ঘাঁটিগুলোর দিকে ছুটে আসছে রকেট আর ড্রোন। শত্রুর মাঝে বন্দী এই ঘাঁটিগুলো এখন একেবারে বিপর্যস্ত। প্রতিদিনই নতুন করে আঘাত পাচ্ছে তারা। এ যেন একটি বিশাল ফাঁদ, যেখানে শক্তি, প্রযুক্তি, এমনকি অভিজ্ঞতাও আর কাজে আসছে না। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ যেন নিয়মে পরিণত হয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে এসব আক্রমণে অন্তত 50 জন মার্কিন সেনা আহত হয়েছে। পরিস্থিতি এমন যে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রধারী বাহিনীর সদস্যরাও দিশেহারা হয়ে পড়েছে। মানসিকভাবে ভেঙে পড়ছে সেনারা, আর এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাদের শক্তি ও অস্ত্র এখন দুর্বল প্রতিপক্ষের সামান্য আঘাতেও নড়বড়ে হয়ে পড়ছে। বিশ্বের শ্রেষ্ঠ সমরাস্ত্র সমৃদ্ধ বাহিনীকে এভাবে ধরাশায়ী হতে দেখে চিন্তিত মার্কিন সমরাস্ত্র বিশেষজ্ঞরাও। আর কতদিন বিশ্বে দাপট করা যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে খোদ মোড়ল আমেরিকানদের মাঝেই। হামলায় শরীরের ক্ষতির চেয়ে মার্কিন সেনাদের মনের ক্ষতি বেশি হচ্ছে। খোদ পেন্টাগনই বলছে, হামলার শিকার মার্কিন সেনারা মানসিক ট্রমায় ভুগছে। তার মানে নানামুখী হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন অস্তিত্বের সংকটে রয়েছে। যদিও মুখে সেনাদের সুরক্ষার কথা বলছে বাইডেন প্রশাসন, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইউক্রেনকে গুরুত্ব দিলে ইসরায়েল থাকে না, আবার ইসরায়েলে তাকালে ইরাক থাকে না। দূর থেকে সিংহের গর্জন দেখালেও মধ্যপ্রাচ্যে বিড়ালের শক্তিও আপাতত দেখাতে পারছে না মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতাও কাজ দিচ্ছে না। বহরের পর বহর সেনা দিয়েও কখনো কখনো শেষ রক্ষা হয় না। মাথার খেলায় হারতে বসে পেশির বল, তাও টের পাচ্ছে বাইডেন প্রশাসন। যারা মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক, তারাও বুঝতে পারছে না কোথাকার জল কোথায় গড়াতে পারে। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিনী ঘাঁটিগুলোতে হামলা করছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। তাই বহুমুখী চিন্তার কারণে কোনো ভাবনাতেই মন বসাতে পারছে না পেন্টাগনের কর্তারা। খানিকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে তারা। এখন ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচিয়ে এমন অবস্থায় পড়েছে মার্কিন প্রশাসন। মহা দুশ্চিন্তায় দিন কাটছে মার্কিন সমরবিদদেরও। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি ক্রমাগত আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়বে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল হামাসের, বার্তা বাইডেন সরকারের। জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীনই গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি পণবন্দীদের মুক্তি নিয়ে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। হামাসের এক শীর্ষস্থানীয় নেতাকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরের এক আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে মঙ্গলবার জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তি নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানিয়েছেন, চলতি সপ্তাহে আসতে পারে সেই প্রত্যাশিত মুহূর্ত। ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির মধ্যস্থতাকারীর কাজ করছেন। ওভাল অফিস জানিয়েছে, সোমবার তামিমকে ফোন করে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। প্রসঙ্গত, 2023 সালের 7 অক্টোবর প্যালেস্টাইনে সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পরে গাজা ভূখণ্ড জুড়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল নেতানিয়াহুর ফৌজ। গাজায় ইসরায়েলি সেনার গ্রাউন্ড অপারেশন শুরুর সময় বাইডেন একে বাড়াবাড়ি বলেছিলেন। 3টি শব্দে ইসরায়েলের হামলাকে ব্যাখ্যা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। সেই 3 শব্দ হল ওভার দ্য টপ, অর্থাৎ ইসরায়েলি হামলাকে তিনি প্রয়োজনের তুলনায় বেশি বলে দেখছেন, যা ভালোভাবে নিতে পারেননি নেতানিয়াহু। বাইডেনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খুলেছিলেন তিনি। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে গাজায় শান্তি ফেরাতে পারলে বাইডেনের কাছে তা বড় সাফল্য হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।